সো এখানে একটা বিষয় দেখেন, ইনক্যাপসুলেশন বলে একটা কথা আছে, তাই না? আবার অন্যদিকে এটা বলছে হলো ডাটা হাইডিং। তার মানে ডাটাকে হাইড করার প্রসেস, বুঝতে পারছি? তাহলে ইনক্যাপসুলেশন বিষয়টা হচ্ছে ডাটা হাইড করার প্রসেস। ইনক্যাপসুলেশনটা আসলে কি, এইটা যদি এবার বোঝা যাক যে আসলে ইনক্যাপসুলেশন, এটা লিখে সার্চ করি, ইনক্যাপসুলেশন ইন পিএইচপি। তো এবার দেখেন সে আপনাকে আসলে কি বলে। আমার ইয়া নাই, হ্যাঁ ক্যাপসুল, তো এটা তো ভালো, এটা দিয়ে আপনি মনে রাখতে পারেন। আসলে আপনার ইন্টারভিউতে যখন কোয়েশ্চেন করবে ইনক্যাপসুল, হয়তো বাসা থেকে আপনি পড়ে যান নাই, কিন্তু এই ক্যাপসুল থেকে এই ইনক্যাপসুলেশন এই বিষয়টা যদি একটা সিনারি আপনার মাথায় থাকে, আপনি উত্তর দিতে পারবেন, এবং এটার সাথে অবশ্যই মিল আছে এটা, বুঝলেন নাই? সো দেখেন এই যে ইনক্যাপসুলেশন, ক্লাস, মেথড এবং ভ্যারিয়েবল, এই সবগুলোকে সে কি করে রাখে, ক্যাপস করে রাখে না, এর ভিতরে আবদ্ধ করে রাখে না। একটা ক্লাসের মধ্যে আমরা যখন ক্লাস লিখি, সো এই যেখানে একটা ব্লগ নামে একটা ক্লাস তৈরি করছে, এর মধ্যে যেই মেথড আছে, প্রপার্টি আছে, সবগুলোকে সে কি করবে, ক্যাপস করে রাখবে না? সো এই বিষয়টাই এখানে আসবে, সো এগুলো পড়েন। আচ্ছা, আমি আমার যেটা ডিসকাস করব সেখানে এইগুলোতে থাক, এগুলো আমাদের আগের টপিক। সো আমরা এখানে আসি। আমরা একটা ক্লাস তৈরি করি। সো ক্লাসকে বলতে চাই হচ্ছে ইলেকট্রনিক্স। এটা নিয়ে আমি মনে হয় আপনাদের সাথে আগেও কথা বলছি, তাই না? জি ভাইয়া। সো এই সেই ইলেকট্রনিক্স ক্লাস। তো এখানে কিছু কিছু প্রপার্টির বিষয় যদি আমি একটু মাথায় রাখি, তাহলে আসলে এদের অবজেক্ট বলতে আমি আসলে মনিটর, তারপরে টিভি, রেডিও, এটা বলতে চাই না, বুঝতে পারছেন? এটা আমি বলতে চাচ্ছি না, এটা আমি আর পরে বলবো। কিন্তু এখন আমার যেটা মনে হচ্ছে, জাস্ট ইলেকট্রনিক্স যদি নিজে একটা কি হয়, ক্লাস তো অবশ্যই, মানে এটাকে একটা অবজেক্ট চিন্তা করলে তার কিছু প্রপার্টি বের হয়ে আসবে না? হ্যাঁ, ওই প্রপার্টিটা তো এখানে থাকবে। তাহলে ইলেকট্রনিক্স এর প্রপার্টি কি আসলে? তাহলে যে কোনো প্রপার্টি হোক, যে কোনো ইলেকট্রনিক্স হোক, তার কিন্তু একটা প্রাইস থাকবে, তাই না? জি। কমন। তাহলে আমি কি করতে পারবো, কমন জিনিসগুলো নিয়ে আসতে পারবো, কারণ এটার সাথে আমার আরো কিছু বিষয় জড়িত আছে। সো আস্তে আস্তে একটু টাইম দেন, ঠিক আছে? সিনেমা শুরু হলে তার মারামারি শুরু যাবে না। যারা অ্যাকশন মুভি দেখা শুরু, অ্যাকশন মুভি লেগে সার্চ করে, এক্সপেকটেশন এরকম যে নাম ওঠার আগে কতক্ষণ মারামারি করে এখন তাই হয় ভাইয়া। এই জন্য এরকম হওয়া যাবে না, আমার এটা আগের স্টাইলে। আস্তে আস্তে বুঝেন, ভাইয়া জসিম। আস্তে আস্তে, ঠিক আছে? মাত্র ক্লাস লিখছি, তার মধ্যে প্রপার্টিটা নিয়ে আসতেছি। আমি কিন্তু অনেকের সাথে আই কন্টাক্ট করতে পারতেছি না, মিলতেছে না। না দেখতে পারলে সামনে আসেন, কিন্তু দেখতে পারবো না, এটা হইতে পারে না। হাইডিং কেন, আপনি অলরেডি ইনক্যাপসুলেশনের মধ্যে পড়ে গেছেন, এরকম হলে হবে না। আমার কাছে সব পাবলিক, ঠিক আছে? সো যেমন আমরা একটা প্রপার্টি নেই, আমরা বলতে চাই পাবলিক ডলার প্রাইস, বুঝতে পারছেন না? তাহলে এই প্রাইসটা কিন্তু ওপেন, তাই না? ওপেন বলতে এটা আমরা একটু ওপেনলি ডিসকাস করতে চাই, কারণ এটা কত, হ্যাঁ, কত পার্সেন্ট নিয়ে আসে, কত পার্সেন্ট কমিশন আছে, কত পার্সেন্ট কি আছে, এটা আমরা খুব বেশি ওপেনলি করি। ওকে, এরপরে আমরা চাই হচ্ছে যেমন এটার যে ফিচার, মানে আপনার যেই এলিমেন্টটা নিছেন, আপনি হয়তো একটা মোবাইলে কিনছেন, একটা ইলেকট্রনিক্স ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে মোবাইল। তাহলে মোবাইলের কি কি ফিচার আছে, এটা শুধুমাত্র যে ইউজ করে সেই কিন্তু বলতে পারে, তাই না? সবার জানার কথা না, বা আমি বলতে পারবো না যে আপনার মোবাইলের কি বিষয় আসল। হ্যাঁ, পরে তো আমি কিছু ইনফরমেটিভ হইতেই পারি, কিন্তু আপনার মতো করে কিন্তু আমি জানবো না। তাহলে এটাকে আমি মনে করি, আমি রাখি হচ্ছে প্রোটেক্টেড বলে আমি বলি হচ্ছে ডলার ফিচার। তাহলে এই ফিচার্স, এই প্রপার্টিটাকে কিন্তু এর মতো করে ভাবা গেল না, খেয়াল করছেন? যেটাকে আমি যেইভাবে ভাবতেছি তার লেয়ারটাকে আমি সেইভাবে দেওয়ার চেষ্টা করতেছি। এরপর আমি এগুলো নিয়ে একটা কথা বলবো। আর আরেকটা বিষয়, যেটা যে কোনো ইলেকট্রনিক্সেরই বোর্ড হয় না, মাদারবোর্ড, তাই না? যেটা একেবারে তার ভিতরে থাকে, এটা ওই প্রপার্টি, মানে ওই অবজেক্টটা ছাড়া আর কেউ জানে না। মানে আপনি যদিও মোবাইল ইউজ করতেছেন, কিন্তু আপনিও জানেন না মাদারবোর্ডটা আসলে কিসের, বা মাদারবোর্ড আসলে কি আছে, তাই না? এটা একবার অবজেক্ট নিজেই জানে। সো এটা আরো একটু হাইট না, নাকি আপনার মাদারবোর্ড আপনি হাতে নিয়ে ঘুরেন এরকম নাকি? ওটা তো মোবাইলের ভিতরেই, সো এটা আরো একটু বেশি হাইট। তাহলে আমাদের কনসেপ্টটা কিন্তু সবসময় হাইডিং এর উপরে ভিত্তি করে, কোনটা কতটুকুর চাইতে বেশি পাবলিক, বেশি কম পাবলিক, এটার উপরে ভিত্তি করে। সো আমরা বলতে চাই প্রাইভেট বলে বলতে চাই যে বোর্ড। সো
ডলার সো বোর্ড। দেখেন এটা এই তিনটার মানে প্রপার্টির দিকে তাকাইলে আপনি ওদের হাইডিং বা তাদের অ্যাক্সেস লেয়ারটা কিন্তু একটু ভাবতে পারতেছেন। খেয়াল করছি আসলে ততটুকু বুঝতে? আচ্ছা, যেটাকে আমি পাবলিক বলতেছি সেটাকে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে। এই যে কোনো জায়গা বলতে বোঝায় ক্লাসের বাইরে, ভিতরে, আদারওয়াইজ যে কোনো জায়গায়। বুঝতে পারছেন না? তাহলে দেখেন আমি একটু অ্যাক্সেস করি, আমি ইকো বলি। আচ্ছা, অথবা অবজেক্ট তৈরি করে নিতে হবে। সো ডলার, যেমন আমরা মোবাইল ফোন, ঠিক আছে? সো ফোন নামে একটা অবজেক্ট তৈরি করলাম, যেটা হচ্ছে ইলেকট্রনিক্স ক্লাসের একটা অবজেক্ট। মিলছে না বিষয়টা এখন এসে? ওকে, আমরা এখানকার এক একটা প্রপার্টিকে চেক করে দেখব আসলে কোনটা কি ধরনের বিহেভ করে আমাদের সাথে। সো আমি বলতে চাই হচ্ছে মোবাইল ফোন, সো ফোনের প্রাইস এবং কন্ট্রোল ডি আমরা এখান থেকে নিয়ে আসবো হচ্ছে হলো ফিচার, এবং এখান থেকে নিয়ে আসবো হচ্ছে বোর্ড। সো এখানে একটা এরর বলতেছে, তাই না? খেয়াল করেন এটা এই উত্তরটা মানে আপনি আমার কাছ থেকে যে উত্তরটা চাচ্ছেন সেটা অলরেডি এখানে দিচ্ছে। সেটা হচ্ছে এটার উপরে যদি রাখি বলতেছে মেম্বার হ্যাজ প্রোটেক্টেড অ্যাক্সেস। সো এই মেম্বারটাকে আসলে কি করা হয়েছে? প্রোটেক্টেডলি ডিক্লেয়ার করা হয়েছে। সো এটাকে আসলে বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না। বাইরে বলতে 12 নাম্বার লাইনের পরে আসা যাবে না, কারণ 12 নাম্বার লাইনের পরে আসলে ক্লাসের বাইরের এরিয়া, বাইরে আসলে এটা আর কাজ করবে না। কিন্তু পাবলিকটা কিন্তু আবার ঠিকই কাজ করলো। বুঝতে পারছেন? তাহলে আমরা চাই এগুলার অ্যাক্সেস লেয়ারটা দেখতে, আসলে কোথা থেকে এটা অ্যাক্সেস করা যাবে। উত্তরটা হলো যেটা পাবলিক, যেটা প্রাইভেট, সেটা শুধুমাত্র এই ক্লাসের ভিতরে অ্যাক্সেস করা যাবে। আচ্ছা, এই ক্লাসের ভিতরে তো আমি ডিক্লেয়ার করলাম, অ্যাক্সেস আবার এই ক্লাসেই করব, বিষয়টা আসলে কি? এটা বোঝার জন্য আমরা একটা মেথডের হেল্প নেই। আমরা বলি পাবলিক ফাংশন টেস্ট। সো টেস্ট নামে একটা মেথড ডিক্লেয়ার করলাম। এই মেথড এই ভিতরের এরিয়াটা ক্লাসের ভিতরে অবস্থান করতেছে, কিন্তু 12, 13, 14 এই তিনটা লাইন কিন্তু ক্লাসের না। এই তিনটা লাইন হচ্ছে টেস্ট। হ্যাঁ, আমি এটা মানি, এই পুরোটা জিনিসটা আমার ক্লাসের ভিতরে আছে, এটা আমার বুঝতে কোনো অসুবিধা নাই। কিন্তু এই অংশের ভিতরে যদি আমি কোনো জিনিসকে অ্যাক্সেস করতে চাই, তাহলে এটার মানে হচ্ছে ওই মেথড মানে ওই ক্লাসের ভিতরে অ্যাক্সেস করা। সো যেমন আমরা $this দিয়ে সাধারণত কি করি? অ্যাক্সেসটা করি। সো এখানে দেখেন সবগুলা প্রপার্টিকেই দেখাচ্ছে, কারণ সেটা প্রাইভেট হোক, প্রোটেক্টেড হোক আর পাবলিক হোক, ক্লাসের ভিতরে অ্যাক্সেস অবশ্যই করা যাবে। সো আমরা এখন যেটা টেস্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে ফিচার, নাকি আগে ইয়ার করব? ওকে, প্রাইভেটটা করে নিই। সো বোর্ড, ঠিক আছে? তাহলে বোর্ডকে অ্যাক্সেস করলাম, অ্যাক্সেস করে এর মধ্যে একটা ভ্যালু দিয়ে দিই, নাহলে তো বোঝা যাবে না অ্যাক্সেস করাটা। সো যেমন বোর্ড, সো বোর্ডটা হচ্ছে যেমন ইন্টেলের বোর্ড, অথবা এটা যদি মোবাইল ফোনের কথা বলতেছি আমরা, সো এটা হচ্ছে স্যামসাং এর ফোন, অথবা আমরা কি বলতে পারি বলেন তো? আইফোনই বলি। সো এটার বোর্ডটা আইফোনের, ওকে? তাহলে এটার ভ্যালু এখানে দিলাম। আচ্ছা, এখন তাহলে আমাকে যদি এই মানে এটাতে অ্যাক্সেস করতে হয়, আমি পারি টেস্টের থ্রুতে করতে, টেস্টের মাধ্যম দিয়ে করতে, কারণ টেস্ট নিজে আবার কি করছে, তার মধ্যে অ্যাক্সেস করতে পারবে। কেন? কারণ টেস্ট নিজেও কোথায় আছে? ক্লাসের ভিতরেই আছে, সে বের হয় নাই। তাহলে আমরা বোর্ডকে অ্যাক্সেস না করে আমরা যদি টেস্ট নামের এই মেথডটাকে অ্যাক্সেস করি, তাহলে যেটা দাঁড়াবে আমরা এই লাইন পর্যন্ত অ্যাক্সেস করতে পারবো। কোনো বিষয় বা কোনো প্রপার্টিকে অ্যাক্সেস বলতে কি বোঝায়? সেটাতে ভ্যালু অ্যাসাইন করা অথবা তার থেকে ভ্যালুটা ইকো করা, নিয়ে আসা, এটাই তো অ্যাক্সেস করা বোঝায়, তাই না? তাহলে আমরা এখানে অ্যাসাইন করলাম ভ্যালুটাকে, তার মানে অ্যাক্সেসই করলাম। সো এই টেস্ট মেথড থেকে আমার যদি এখন ভ্যালুটা আপনাকে ব্রাউজারে দেখাইতে হয়, আমাকে রিটার্ন করতে হবে। কেন? কারণ মেথডটা কল হওয়ার পরে এখানে আসবে, এটাকে তো আমরা ইকো করে রাখছি, তাই না? আবার যদি সরাসরি এখানে ইকো করতাম, তখন আর এখানে ইকো করা লাগতো না। সো আমরা রিটার্নটা করে নিলাম। করে নেওয়ার পরে এটা এখানে একটা এরর জেনারেট করবে, আমরা এটা আপাতত অফ রাখি, আর এই বিষয়টাকে সামনে রেখে আমরা আউটপুটটা দেখার চেষ্টা করি। সো আমাকে আইফোন বলতেছে, তাই না? তাহলে আইফোনটা বলতেছে কোন প্রপার্টির মাধ্যমে? বোর্ড নামে একটা প্রপার্টির মাধ্যমে, যে বোর্ডটা আসলে প্রাইভেটলি ডিক্লেয়ার করা হয়েছে। তাহলে তার ডেটা হাইডিং
বা তার অ্যাক্সেস সিস্টেমটা কি করা হয়েছে আরো বেশি ইনক্যাপস করা হয়েছিল, ভিতরে রাখা হয়েছিল। আমরা কি করলাম, ওইটার ভিতরে থাকা একটা মেথড যেটা পাবলিক, এটার মাধ্যমে কি করছে এই জিনিসটাকে অ্যাক্সেস করে ফেলছে। বুঝতে পারছি? এখন আমার সরাসরি বোর্ডে হাত দেওয়ার দরকার নাই, কারণ বোর্ডে হাত দিলে এরর বলতেছে, ওকে আমরা এটা ধরবো না। কিন্তু তারই এই প্রপার্টিরই কোনো একটা মেথডকে ধরে, মানে এই প্রপার্টি না, এই ক্লাসেরই কোনো একটা মেথডকে মাধ্যমে আমরা কি করতেছি, তার মধ্যে পৌঁছায় যাচ্ছি। বুঝছেন? মানে অনেকটা যে দারোয়ানের সাথে একটু সিস্টেম করা যায় না, এই সিস্টেম করে আসলেন আর কি। মানে এটাকে আপনি এর সাথে কোনোভাবে দেখা সাক্ষাৎ করতে পারবেন না, কিন্তু দারোয়ানের মাধ্যমে, দারোয়ান তো পাবলিক, দারোয়ানের মাধ্যমে আপনি এসে সাক্ষাৎ করে ফেললেন। বুঝতে পারছেন? চরম ভাই চরম। রিয়েল টাইম एग्जांपल না। ওকে, তাহলে এই বিষয়টা হলো আমাদের প্রাইভেটের ক্ষেত্রে, তাই না? প্রাইভেটটা অ্যাক্সেস করার সিস্টেমটাই এটা, এর বাইরে আর কোনো প্রাইভেটকে অ্যাক্সেস করার কোনো ওয়ে নাই। তার মানে আমাদেরকে আমাদের মনে এই ধরনের যেই বিষয়গুলো আছে, যে একটু আগে যেটা ছিল ফোনের মাধ্যমে বোর্ডকে অ্যাক্সেস করা, এটা আমাদের ভুলে যেতে হবে। বুঝতে পারছি? ফোনের মাধ্যমে আমরা বোর্ডকে কখনো অ্যাক্সেস করতে পারবো না, সবসময় দিস দিয়ে অ্যাক্সেস করতে হবে, কারণ এটা ভিতরের গল্প। ঠিক আছে? বুঝছি না? আপনি চেহারা এরকম বানায় রাখছেন কেন? আপনি চেহারা এরকম বানায় রাখলে তো মনে হয় আমি সব ভুল বলতেছি, তাই না? আপনারা তো আমার ভরসা, লোকমা দেওয়ার লোক আপনারা। সো এরপরে নেক্সট যে লেভেলটা আমরা চেষ্টা করবো আসলে এই ফিচার, এটাকে অ্যাক্সেস করতে। ঠিক আছে? সো ফিচারটাকে প্রোটেক্টলি যদিও কি করা হয়েছে, ডিক্লেয়ার করা হয়েছে, আমরা চাই এটাকে এখান থেকে অ্যাক্সেস করতে। এটাও এরর বলতেছে। এই এররটা দিয়ে আমাকে আবার মনে করাই দিচ্ছে যে আপনি কিন্তু ক্লাসের বাইরে আমাকে অ্যাক্সেস করতে চাচ্ছেন। তাই মানে আমি হয়তো বা প্রাইভেটের মতো না, কিন্তু তাই বলে এতটা ওপেন না যে একেবারে বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে। তাহলে আমি যেটা করি, এটাকে একটু টেস্ট করার জন্য আমি আরেকটা মেথড বানাই এই জায়গায়। এটাও কিন্তু ওই একই ইয়াতে, বাট এখানে আমি আর এই বোর্ডকে না, এবার কাকে, ফিচারকে অ্যাক্সেস করতে চাই। এবং সেখানে হয়তো বা আমি কি বলতে পারি, ফিচারের মধ্যে যেমন এটাকে আগে নাম চেঞ্জ করি। সো ফিচার নামে একটা মেথড বানাতে পারি না? এই ফিচার নামে একটা মেথড আর প্রপার্টি তো এক জিনিস না, সো অসুবিধা নাই। সো এটার ভ্যালু হিসাবে আমি এটাই হচ্ছে হলো, হ্যাঁ 32 জিবি। হ্যাঁ 32 জিবি, এটা একটা ফিচারের মধ্যেই পড়ে। সো এখানে আসেন ফিচার, ফিচার বলে আমরা 32 জিবি বলতেছি। ঠিক আছে? তাহলে এটাতে অ্যাক্সেস করার ওয়েটা কি? তখন আমাকে এই যে এটা ভুলে যেতে হবে, কি করতে হবে, মেথড কল করতে হবে। সো আমরা যদি এখান থেকে জাস্ট এটা দিয়ে দেই, তাহলে এখন যেটা করলাম সেটা কি করলাম, মেথডকে কল করলাম, প্রপার্টিকে ভুলে গেলাম, মেথডকে কল করলাম। এক্সট্রা হ্যাঁ ফিচার ওকে, আর এখানে আমরা রিটার্ন করছি, এখানে সেটা ইকো করছি। সো এবার যদি আসি, আমরা 32 জিবিটাও পাচ্ছি। তাহলে 32 জিবিটা পাওয়াটা বড় জিনিস না, আমরা যে একটা প্রোটেক্টেড মানে কি বলে, প্রপার্টির মধ্যে অ্যাক্সেস করতে পারলাম, এটাই হচ্ছে বড় বিষয়। বুঝতে পারছি? তাহলে এটা নিজের ক্লাসে কিন্তু হয়েছে। আমরা যেটা করি এখন, এটাকে একটু নেক্সট লেভেলে নিয়ে যাই। আমরা আরেকটা ক্লাস বানাবো, ক্লাস যেটা হচ্ছে আপনার যেমন মোবাইল ফোনকে আমরা অলরেডি একটা অবজেক্ট তৈরি করে ফেলছি না, আমরা হয়তো বা টেলিভিশন, সো টিভি, ঠিক আছে না, অথবা আমরা বলতে চাই এটাকে আসলে মনিটর, সো মনিটরটা আমাদের সাথে বেশি যায়। সো মনিটর নামে একটা ক্লাস তৈরি করলাম। সো মনিটরের তো প্রাইস হবে, তাই না? সো আমাকে কি করতে হবে এখন, বলতে হবে পাবলিক ডলার প্রাইস এত কপি করে কি করব আমি, এটাকে বরং কপি করে নিয়ে আসি, তাই না? এই কথাগুলো তো লিখতে চাইতেছি আমি। সো দেখেন কোডটা কিন্তু ডুপ্লিকেট হলো, একই জিনিস যেটা অলরেডি এখানে একবার ছিল সেটাই আমি আবার এখানে নিয়ে আসলাম, তাই না? এটা পুরো কোড ডুপ্লিকেট হলো। তাহলে এমন কি কোনো ওয়ে ছিল না যে আমি এখানে বসে, এই ক্লাসে বসে এই প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতে পারবো? এই প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করা বলতে আমি বুঝাচ্ছি যে ডলার এইচপি মনিটর, যেটা আসলে এইচপি আপনার সামনে, সো এইচপি বলে মনিটর, সো এইটা মনিটর, আমরা এটাকে নিউ কিওয়ার্ড বলে এই মনিটর ক্লাসের একটা অবজেক্ট বানাইলাম। তাহলে আমরা চাচ্ছি এই এইচপি মনিটর দিয়ে কি অ্যাক্সেস করতে, একটা প্রাইস অ্যাক্সেস করতে।
বুঝতে পারছেন? প্রাইস, তারপর ফিচার যেগুলো আছে এগুলাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, তখন যে গল্পটা হচ্ছে যে এই বিষয়টা বা এখানে যতগুলো প্রপার্টি আছে এগুলো তখন কার হয়ে কাজ করবে? মনিটর ক্লাসের মানে প্রপার্টি হয়ে কাজ করবে। বুঝতে পারছি? তাহলে এখানে আমি এখন এই যে কোডটা কপি করে এনে যা কিছু করলাম, এটাকে আমি যদি না করে মানে এখান থেকে এই পর্যন্ত কিছুই লিখলাম না, এটাকে কাট করে দিলাম, জাস্ট যদি বলি এক্সটেন্স বলে ইলেকট্রনিক্স এই ক্লাসটা বলে দেই, তাহলে আপনি হয়তো এখানে দেখতেছেন না এই প্রপার্টিগুলা, কিন্তু অলরেডি ইতোমধ্যে এই প্রপার্টিগুলো এইভাবে এখানে চলে আসছে। বুঝতে পারছেন? এই যে একেবারে হুবহু বিষয়টা এরকম, কিন্তু এই লাইনগুলা না লেখার ফলেও আমরা একটা লাইনগুলো লিখি নাই, কিন্তু এক্সটেন্স করার পরিবর্তে যেটা হলো এই ক্লাসে থাকা প্রপার্টি এবং মেথডগুলি এখন এখানে চলে আসছে। সো দেখেন আপনি এখানে কি সাজেস্ট করে, তাহলে তো বুঝতেছেন, তাই না? তাহলে একটু খেয়াল করেন, আমি এই লাইনটাকে উপরে নিয়ে আসি। তাহলে আমরা এটা হচ্ছে মনিটরের অবজেক্ট, আর $ফোন এটা হচ্ছে আমার ফোনের অবজেক্ট। এটা এখানে পাই না কেন? $ফোন এটা না, কপি পেস্ট। উপরেরটা তো কমপ্লিট হয় নাই, হুম, উপরের লাইনটা আনকমপ্লিট আছে। ও আচ্ছা, ওকে ওকে, সেই জন্য হইতে পারে। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করেন, এখানে কিন্তু অলরেডি ওই প্রপার্টিগুলো দেখাচ্ছে, সাজেশনও দেখাচ্ছে, তার মানে আমি এগুলো অ্যাক্সেস করতে পারবো। আমরা চাইলে প্রাইসকে অ্যাক্সেস করতে পারবো, সো আমরা প্রাইসকে অ্যাক্সেস করতেছি। আবার এখানে চাইলে এই যে টেস্টকে অ্যাক্সেস করতেছি। তাহলে একটু খেয়াল করেন, এই টেস্ট এবং প্রাইস এটা কিন্তু সম্পূর্ণ ইলেকট্রনিক্স এই ক্লাসের প্রপার্টি। তাহলে আমি মনিটর অবজেক্টটা দিয়েও এগুলো পাচ্ছি, ফোন অবজেক্টটা দিয়েও এগুলো পাচ্ছি। তার মানে কি এই বিষয়টা এরকম দাঁড়ালো না যে এখানকার সকল প্রপার্টিগুলো এখানে চলে আসছে? জি এতটুকু তো বুঝতে পারছি নাকি না বুঝি নাই? জি ভাই। বুঝতে পারছেন? ওকে, এই জিনিসটা আমি নিয়ে আসছি হলো এর জন্য, এই প্রোটেক্টেডের একটা এক্সাম্পল দেখানোর জন্য। সো প্রোটেক্টেডটা আমার সাথে আসলে কোনোভাবে মানে এখানে আসতেছেই না। সো আমরা যখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমরা এই জায়গাটায় যদি আসি, আর ফিচার না প্রোটেক্টেড বলা ছিল কাকে? ফিচার্স। ফিচারকে। সো এই যে সেই ফিচার, এটাকে আমি এবার কপি করে এর মধ্যে নিয়ে আসি, এটাও এরর, আর এর মধ্যে নিয়ে আসি, এটাও এরর। তার মানে হোক সেটা চাইল্ড ক্লাস, হোক সেটা প্যারেন্ট ক্লাস, মানে যেটাই হোক না কেন, কিন্তু কোনোভাবেই কিন্তু আমি ক্লাসের বাইরে অ্যাক্সেস করতে পারবো না। এটা ক্লিয়ার তো? বুঝি নাই? জি ভাই। তাহলে এবার একটু ট্রাই করি। এখানে এটা হচ্ছে, এখানে বলতে মনিটর ক্লাসের, মনিটর ক্লাসটা হচ্ছে মূলত ইলেকট্রনিক্স ক্লাসের একটা চাইল্ড ক্লাস, তাই না? জি। তাহলে এবার আমি এখানে এসে একটা মেথড তৈরি করি, বলি হচ্ছে পাবলিক ফাংশন, এটাকে আমি টেস্ট2 বলি, টেস্ট2। সো এটাকে টেস্ট2 বললাম, বলে আমি এখানে একটা মেথড তৈরি করলাম। তৈরি করে আমি এই লাইনটুকরে এখান থেকে কপি করে এর মধ্যে নিয়ে আসলাম। ঠিক আছে? সো এটার জায়গায় আমরা 64 বলি। ওকে, বুঝতেছি বিষয়টা? মানে একটা প্রোটেক্টেড প্রপার্টি যেটা তার নিজের ক্লাসে অ্যাক্সেস করা যায়, আমি একটু ট্রাই করতেছি সেটা তার চাইল্ড ক্লাসে অ্যাক্সেস করা যায় কিনা। বুঝতে পারছেন? এই ফিচারের পরিবর্তে যদি আমি বিওআরডি বোর্ড বলি, তাহলে আবার এরর বলে। জি। কারণ বোর্ডটা হচ্ছে প্রাইভেট, বোর্ডটা এখানে সঠিক, মানে এটা এখানে ট্রু, বাট এখানে এটা ফলস, এখানে এটা কাজ করে না। বুঝতে পারছি না? কিন্তু ফিচার ওখানেও সঠিক, এখানেও সঠিক, মানে ফিচার প্রপার্টি যেটা আছে ওইটা ওখানেও কাজ করতেছে, এখানেও কাজ করতেছে। তাহলে প্রোটেক্টেড এবং প্রাইভেটের মধ্যে পার্থক্য হলো প্রাইভেটটা শুধুমাত্র তার নিজের ক্লাসে, আর প্রোটেক্টেডটা তার চাইল্ড ক্লাসে অ্যাক্সেস করা যাচ্ছে, কিন্তু বাইরে দুইটার একটাকেও অ্যাক্সেস করা যাচ্ছে না। সো বাইরের কথাটা আমরা একেবারে ভুলেই যাই, তাই না? বাইরে কোনোভাবেই কোনো অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করা যাচ্ছে না, এটা ভুলে যান, শুধুমাত্রই পাবলিক লাগবে। কিন্তু প্রাইভেট এবং প্রোটেক্টেডের ক্ষেত্রে প্রাইভেট হলে তার নিজের ক্লাসে অ্যাক্সেস করা যাচ্ছে, আর প্রোটেক্টেড হলে নিজের ক্লাসেও করা যাচ্ছে, আবার তার চাইল্ড ক্লাসে অ্যাক্সেস করা যাচ্ছে।
বাস শেষ। সো এখন যদি আমি টেস্ট 2 কে অ্যাক্সেস করি, টেস্ট 2 কে অ্যাক্সেস করব আমরা হচ্ছে মনিটর ক্লাসের অবজেক্ট দিয়ে, তাই না? মনিটর ক্লাসের প্রপার্টি না এটা, নাকি এটা আপনি ইয়া দিয়ে পাবেন এই যে ফোন। সো একটু ট্রাই করি। সো আমরা এই ফিচারের জায়গায় যদি টেস্ট 2 পাই, টেস্ট 1 বলে, টেস্ট 2 কি সে পাবে? সে পাচ্ছে না, কারণ প্যারেন্টে আছে চাইল্ড প্যারেন্টারটা পাবে, কিন্তু প্যারেন্ট কিন্তু চাইল্ডেরটা পাবে না। বুঝেন নাই বিষয়টা? মানে এটা কি দেখেন, ফোন মানে ইলেকট্রনিক্স ক্লাসের প্রপার্টিকে আমি মানে ওইটার অবজেক্ট দিয়ে টেস্ট 2 কে কল করতেছি, এটা পাচ্ছে না। বুঝতে পারছেন? তাহলে আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে, ফোনের না, আমাকে মনিটর। সো এই অবজেক্টটা দিয়ে এবার টেস্ট 2 কে কল করতে হবে। এখন দেখেন টেস্ট এবং টেস্ট 2 দুইটাই পায়, টেস্ট এবং টেস্ট 2 দুইটাই পাবে, মানে প্যারেন্টেডটাও পাবে, আবার নিজে যদি ইনকাম করতে পারে সেটাও তার। সো এটাতে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি। সো আমি এটাকে অফ করে দেই, এগুলাতে অফ করে দেই, শুধু আমার একটা অবজেক্টিভ দেখতে পারলেই হলো, সেটা হচ্ছে 64। ঠিক আছে না? আচ্ছা, এবার এটাকে একটু নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যাক। সো আমি চাই এটাকে একটা টেস্ট বা ক্লাস এ নামের একটা ক্লাস তৈরি করলাম, যে এক্সটেন্ড করবে হচ্ছে মনিটরকে, মানে চাইল্ডেরও চাইল্ড, এটা এ নিজে একটা চাইল্ড। কার চাইল্ড? ইলেকট্রনিক্সের। এবার এই মনিটরেরও আমি আরেকটা চাইল্ড বানালাম, এ চাইল্ড। ঠিক আছে? এখান থেকেও কিন্তু অ্যাক্সেস করা যাচ্ছে। আমি টেস্ট 2 এর জায়গায় টেস্ট 3 দেই, যদি আপনার কাছে কনফিউশন মনে হয়, তাহলে দেখেন এটা এখান থেকেও অ্যাক্সেস করা যাচ্ছে। তার মানে আমরা যদি এখানে এটাকে একটু ডুপ্লিকেট করে নেই, আমরা যদি এখানে এ বলি, একটা ছোট হাতের এ বললাম, আর এখানে যদি কি বলি, বড় হাতের এ বলি, তাহলে কি দাঁড়ালো? এটা এ ক্লাসের একটা অবজেক্ট। সো এই টেস্ট 2 না, এটাকে এবার ডুপ্লিকেট করি। আমি এখানে এসে এই ছোট এ দিয়ে আমি যদি এটা 3টাকে অ্যাক্সেস করি, তাহলে যদি উত্তরটা মিলে, তাহলে কি বুঝবো? তাহলে তার যত চাইল্ড আছে সবাই কিন্তু প্রোটেক্টেড প্রপার্টিকে কি করতে পারবে? অ্যাক্সেস করতে পারবে। হয়তো আপনি আগে জেনে থাকবেন যে একটা লেয়ার পর্যন্ত যায়, তাই না? সি প্লাস প্লাসে সাধারণত ইমিডিয়েট চাইল্ড পর্যন্তই সেটাকে অ্যাক্সেস করতে হয়, এরপরে আবার এটা এরর, মানে এই লেভেলে এটা আসবে না। মানে 64 এর পরে কত? 254, 128 হয়েছে মাঝখানে। তাহলে দেখেন এই 64 পর্যন্ত আপনি পাবেন, 128 আর পাবেন না। এটা মেবি ছিল, ঠিক আছে, যদি আমি ভুল না বলি। আর পিএইচপি তে এটা আপনি যত দূর নিয়ে যান কোনো সমস্যা নাই, ঠিক আছে, প্রত্যেকটাতেই এটা অ্যাক্সেস হইতে থাকবে। বুঝতে পারছি? ডান। এই হচ্ছে মোটামুটি দেখেন ডাটা, কিন্তু আলটিমেট আমরা হাইড করতেছি। এখানে যে অ্যাক্সেস করা যাচ্ছে না মানে হাইড করা আছে, এটা যাবে না। এখানে এতটুকু পর্যন্ত ওপেন করা আছে, এরপর আবার হাইড করা, সো এটাকে এরপরে পাচ্ছি না। বাইরে থেকে সেটা একেবারেই পাওয়া যাচ্ছে না, হাইড করা। এটাকে আসলে বলতেছি আমরা ইনক্যাপসুলেশন। ক্যাপসুলের মতো করে আর ভিতরে মেডিসিনটা রাইখা দেয়, তাই না? সো এও কি করছে? ভিতরে রাইখা দিছে বিষয়টাকে, এবং এতটাই ভিতরে রাইখা দিছে যে আপনি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারতেছেন না। আবার কখনো একটা চাইল্ড পরে পর্যন্ত অ্যাক্সেস করতে পারতেছেন, কখনো আবার একেবারে সকল চাইল্ড অ্যাক্সেস করতে পারতেছেন। এই বিষয়টা হচ্ছে মূলত আমার ডাটা হাইডিং বা ইনক্যাপসুলেশন বা অ্যাক্সেস মডিফায়ার, আর কি বলতে পারি, ভিজিবিলিটি, তাই না? সেই সবগুলো ওয়ার্ড যদিও ভিন্ন ভিন্ন কিন্তু একই অর্থ বহন করে, এবং আমরা টেকনিক্যালি ইনক্যাপসুলেশন বিষয়টাকে মাথায় রাখবো। তার মানে ওওপির যে কয়টা ফিচার, তার মধ্যে ইনক্যাপসুলেশন, এই টপিকটা আমরা কভার করলাম। কারো কোনো প্রশ্ন আছে? নেক্সট যে বিষয়টা আমি আগে বুঝাই, বিষয়টা কি। প্রথমে আমি একটা ক্লাস নিলাম যেটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, বলতে পারি না? আর এই ক্লাসকে এক্সটেন্ড করে আমি তৈরি করলাম একটা চাইল্ড ক্লাস। সো এর নিজের কিছু প্রপার্টি থাকতে পারে, এর নিজের কিছু প্রপার্টি থাকতে পারে, অসুবিধা তো নাই। সো যেমন দেখেন টেস্ট নামে তার কাছে একটা প্রপার্টি আছে, এটা ইতোমধ্যেই এর কাছে চলে আসছে মনিটরের মধ্যে, তাই না? কিন্তু আমি কি করলাম, এই 2টা কেটে দিলাম। এখন কি হইল দেখেন, টেস্ট নামে এখানেও প্রপার্টি আছে, মানে একটা মেথড আছে টেস্ট নামে, এখানেও একটা মেথড আছে, কিন্তু এখানে যে ভ্যালু আছে এখানে কিন্তু সেই ভ্যালু না। বুঝতে পারছেন? এটা আমি আপাতত অফ করে দিই, যাতে করে আপনি বুঝতে সহজ হবে। খেয়াল করছেন নাকি খেয়াল করার নাই? তাহলে একটা মেথডের সাধারণত 3টা বৈশিষ্ট্য থাকে। একটা হলো তার হেড, তাই না? এই যে ফাংশন ডিক্লারেশন যেটা হেড থাকে, এটা হলো একটা মেথডের হেড। আর এই থার্ড ব্র্যাকেট মানে সেকেন্ড ব্র্যাকেটের পর্যন্ত বিষয়টা হলো একটা ফাংশনের বডি।
তাহলে বডি আমার এখানে ডিফারেন্ট, নাম যদিও এক, হেড দুইজনেরই এক, কিন্তু বডিতে আমার এখানে কিছু ডিফারেন্স আছে এবং আরো থাকতে পারে, এখন তো एग्जांपल স্বরূপ একটা আসছে। আরেকটা বিষয় আছে হলো আমরা এই মেথডে যদি অ্যাক্সেস করতে চাই আমাকে এটার অবজেক্ট দিয়ে কি করতে হবে, কল করতে হবে। এই হচ্ছে মোটামুটি তিনটা বিষয় একটা মেথডের সাথে রিলেটেড, যে তার একটা হেড থাকবে, তার একটা বডি থাকবে এবং সেটাকে কল করতে হবে। সো একটা জিনিস খেয়াল করেন, এটা আমার লাগতে পারে, এটা আমি অন্যায় করছি কিংবা এরর করছি এরকম কিন্তু না। তার মানে আমি যদি এটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ইলেকট্রনিক্স এই ক্লাসের একটা অবজেক্ট দিয়ে আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো। সেই ক্ষেত্রে সে তার নিজের প্রপার্টি অ্যাক্সেস করলো। আবার যেহেতু মনিটরের ভিতরে অলরেডি এটা চলে আসছে, সেই ক্ষেত্রে প্রশ্ন হলো সে কি এটাকে অ্যাক্সেস করবে নাকি এটাকে অ্যাক্সেস করবে, তাই না? তার জন্য যেহেতু দুইটা, সো আমরা এটা একটু দেখি, টেস্ট করি। সো আমি দুইটা দিয়ে করি। প্রথমে হলো ফোন। সো ফোন যদি একটা আপনার কাছে কি হয়, অবজেক্ট হয়, তাহলে টেস্ট এটাকে অ্যাক্সেস করতে দিচ্ছে, সো ইটস ফাইন। এটা নিয়ে আমাদের কোনো কনফিউজ নাই, এটা আমরাও জানি, সেও তাই করছে। সো এবার যদি সে এই এইচপির মনিটর তাকে দিয়ে যদি অ্যাক্সেস করতে যায়, তাহলে সেও একটা টেস্ট প্রপার্টিকেই বলতেছে। তাহলে সে আসলে এটাকে কোনটার বললো, এটা কি তার প্যারেন্টেরটা বললো না চাইল্ডেরটা বললো? উত্তর যদি 64 জিবি হয় তাহলে বুঝবো তার নিজেরটা বলছে, এটা বলে নাই, তাই না? আর যদি উত্তরটা এটা হয় তাহলে বুঝবো সেটা নিজেরটা বলে নাই, চাইল্ডেরটা বলছে, মানে প্যারেন্টেরটা বলছে। তাহলে আমরা এটাকে রাখি হলো অফ, এটাকে করি কল। তো যদি কল করি কিছুই বলতেছে না, ইকো হয় নাই, আমরা বলতেছি যে কোনোটাই নেয়নি। সো ইকো করি, সো ইকো করলাম, আমরা 64 জিবি পাচ্ছি, তাই না? তাহলে কি দাঁড়ালো, যে সে দুইটার মধ্যে তার নিজেরটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, তাই না? সে এটাকে প্রায়োরিটি দিচ্ছে এবং এটাকে সে অ্যাক্সেস করবে। তাহলে আসলে আমাদের এরকম করে লাভ হলো কি, বা এরকম আমরা করলাম কেন, তাই না? সো করলাম কেন, কি হইলো, এগুলো হচ্ছে আপনার সিচুয়েশনাল উত্তর। আপনার যদি প্রয়োজন হয় আপনি করতে পারেন, যদি প্রয়োজন না হয় আপনি করেন না, এটা অন্য বিষয়। কিন্তু একই নামের দুইটা মেথডকে দুইবার লেখার দ্বারা রিরাইট হয়েছে, ওভাররাইট হয়েছে। আর যেহেতু এটা একটা মেথড, তাই আমরা বলতে পারি এটা ওভাররাইট হয়েছে একটা মেথড। তাহলে মেথড ওভারলোডিং বলতে যেটা বোঝায় সেটা এটাই, বুঝতে পারছি? ওভারলোডিং বলে বলছি, ওভাররাইডিং। তাহলে দুইবার লেখা হয়েছে একই জিনিসকে, পুনরায় লেখা হয়েছে, তাহলে ওভাররাইডিং হয়েছে, বুঝতে পারছি? তাহলে এবার যদি প্রশ্ন হয় ওভাররাইডিং কি বা মেথড ওভাররাইডিংটা কি, সেটা হচ্ছে প্যারেন্ট ক্লাস এবং চাইল্ড ক্লাস যদি একই নামের মেথড থাকে তাহলে সেটাই কি, মেথড ওভাররাইডিং। মেথড ওভাররাইডিং হলো, বুঝতে পারছি? ঠিক আছে? তাহলে এই যে আমি এখন একটা মোটামুটি ওভাররাইডিং পরিস্থিতিতেই আছি, ঠিক আছে? তাহলে এটাকে যখন মনে করেন যে এটা দিয়ে কাজ করতেছি, সো কাজ করতেছে, কাজ করার ক্ষেত্রে কোনো বিষয় না, জাস্ট আমি একটা প্রশ্নের উত্তর দিলাম যে আসলে মেথড ওভাররাইডিং বলতে কি বোঝায়। উত্তরটা হলো যে এই যে একটা প্যারেন্ট ক্লাস এবং চাইল্ড ক্লাসে একই নামে, নামটা সেম, একই নামে যদি দুইটা মেথড থাকে তাহলে সেটাই আমরা বলবো ওভাররাইডিং। কারণ এই এক্সটেন্ড করার ফলে ইতোমধ্যে এটাতে অলরেডি এখানে চলে আসছে, তাহলে আমি এটা আবার কেন লিখলাম? তার মানে দ্বিতীয়বার লিখলাম, তার মানে ওভাররাইড করলাম, বুঝতেছি? আচ্ছা, এবার আসেন এটার পাশাপাশি উত্তর দেই, সেটা হচ্ছে ওভারলোডিং কাকে বলে, ঠিক আছে না? সো ওভারলোডিং কাকে বলে সেটার উত্তরটা আমি দিব হচ্ছে পিএইচপি বাইরে, কারণ পিএইচপি তে ওভারলোডিং নাই। ওকে, আমি একটা সিনট্যাক্স লিখে দেখেন, আপনারা হয়তো বা চিনেন। ইন্টিজার বললাম ফাংশন, ফাংশনগুলো আমাকে ফাংশনের নাম বলতে হয় হলো সাম, তারপরে আমাকে এখানে দিতে হয় তার ব্লক, তার বডি, এবং আমাকে করতে হয় হলো রিটার্ন, তাই না? এই একটা সিনট্যাক্স, এটার সাহায্যে আমরা কি করলাম, একটা মেথড তৈরি করলাম। যদি আমাদের প্যারামিটার লাগে তাহলে আমাদের প্যারামিটারও আমরা বলে দিতে পারি, এবং আমরা এইভাবে প্যারামিটার বলেও থাকি। এটা মনে করেন যে বি। সো এটা কি একটা মেথড না? প্রথমে আমাদেরকে দিতে হবে তার রিটার্ন টাইপ, এই মেথডটা কাজ করার পরে কি ধরনের ডাটা রিটার্ন করবে সেটা বলতে হবে। ওকে, গুড। তারপরে ফাংশন, তারপরে নাম, ফাংশন না দিলেও হয়। আর তারপরে যে বিষয়টা আসছে প্যারামিটার, এবং প্যারামিটারটাকেও আবার কি ধরনের ডাটা সেটা বলে দিতে হবে, এটাকেও বলে দিতে হবে, তারপরে রিটার্ন বলতে হবে। এইভাবে যখন আমরা একটা মেথড ডিক্লেয়ার করি
তখন চাইলে এটাকে ওভারলোড করা যায় কিভাবে প্যারামিটার চেঞ্জ আমরা যদি এটা রিটার্ন টাইপটা চেঞ্জ করে দেই তাহলে এই দুইটা মেথড এক না নাম যদিও এক বাকি কোনো জিনিসই চেঞ্জ হয় নাই এতটুকু বিষয় পুরোপুরি এক কিন্তু তারপরে দুইটা মেথড দুইটা উত্তর মানে দুইটা বিষয় রাখে অন্যদিকে এখানে ইন্টিজারটাকে যদি আমি ফ্লোট বলে দেই তাহলে এটা এখানে না বলি সো এটাকে আমি আরেকটা তৈরি করি এবং এই ইন্টিজারের জায়গায় ফ্লোট বলতেছি তার মানে আমি কিন্তু এখানে তিনটা মেথড লিখতে করে ফেলছি অলরেডি বুঝতে পারছি এখানে তিনটা মেথড কিন্তু আপনার মনে হতে পারে একই নামে তাহলে একই নামে একটা মেথড যাকে বাড়তি কাজ দেওয়া হয়েছে কখনো সে ফ্লোট ভ্যালু নিয়ে কাজ করে কখনো ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করে কখনো তার রিটার্ন টাইপ একবার ফ্লোট কখনো একবার ইন্টিজার ইন্টিজার এরকম ভিন্ন ভিন্ন তাই না তো যখন ভিন্ন ভিন্ন হচ্ছে তো খেয়াল করেন তাহলে এটা কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের কি করা গেল তৈরি করা গেল বুঝতে পারছি কিসের উপরে ভেরি করে বলেন তো ডাটা টাইপের উপরে বেশি করে অথচ আমার পিএইচপি তে তো ডাটা টাইপই নাই তাহলে আমার এখানে আপনি এই সুবিধাটা নিশ্চয়ই পাবেন না এটা তো আপনি আশা করতেই পারেন না কারণ যেখানে ডাটা টাইপের উপরে ভেরি করে এই ওভারলোডিং প্রসেসটা তৈরি করা হয়েছে তাহলে যার ডাটা টাইপই নাই তাকে দিয়ে এটা কিভাবে সম্ভব বুঝতে পারছি সো এই সূত্রে এই লজিক থেকে আপনি পিএইচপি তে ওভারলোডিং বিষয়টাকে আশা করতে পারেন না তখন ভাইয়া হচ্ছে ডাটা টাইপ ডিক্লেয়ার করব মানে ডিক্লেয়ার করেও তো হয় তো করেন তাহলে আপনি আমরা তো করি না না, করা তো যাবে সেভেনে তো যে টাইপ ডিক্লারেশন আসছে ওকে টাইপগুলো বলে দেওয়া যায় ডাটা টাইপ বলে আমরা ওভাররাইডিং করব করি না তো কিন্তু করা যাবে তো এটা বলছি তাহলে কালকে অ্যাসাইনমেন্ট ঠিক আছে অ্যাসাইনমেন্ট লিখে নিয়ে আসবেন আচ্ছা আমি যে এতগুলো অ্যাসাইনমেন্ট দেই এগুলো তো পরে আপনাদেরকে দেখান না এটা কেন ভার্চুয়াল অ্যাসাইনমেন্ট সো ম্যাজিক মেথড বিষয়টার মধ্যে এই ওয়ার্ডটাকে একটু ভাঙেন তাহলে ম্যাজিক মেথড সে একটা মেথড এটা আগে ফাইনাল সেটা ম্যাজিক মেথড হোক আর নন ম্যাজিক মেথডই হোক কিন্তু সে যে একটা মেথড এটা আগে ক্লিয়ার তাই কি না তাহলে আমি যেটা বলি যেমন নাউন কয়েক রকম হয় তার মধ্যে কালেকটিভ নাউন তাহলে কালেকটিভ নাউন বলতে কি বুঝে আমি জানি না এটা ডেফিনেশন কিন্তু প্রথমে আগে এটা বলি যে কালেকটিভ নাউন এক ধরনের নাউন বাট সেটা কি ধরনের এটা পরে আসুক বুঝতে পারছি তাহলে ম্যাজিক মেথড এক ধরনের মেথড এটা আগে ফাইনাল হোক ফাইনাল ওকে তাহলে এটাকে যেভাবে আমরা ডিক্লেয়ার করতে হয় সেভাবে ডিক্লেয়ার করব সো আমাকে বলতে হবে প্রথমে তার অ্যাক্সেসটা এরপরে ফাংশনের জন্য ফাংশন এরপরে তার নামটা দিতে হবে সো যেমন আমরা দিয়েছিলাম হচ্ছে টেস্ট কিন্তু এখানে আসলে কি নাম দিব এটা হলো প্রশ্ন উত্তরটা হলো যে ম্যাজিক মেথডগুলা প্রিডিফাইন এগুলো আগে থেকেই ডিফাইন করাই থাকে বুঝতে পারছি এবং তাদের নামের সিস্টেম সবকিছুই আগে থেকেই ডিফাইন করা থাকে সো যেমন আমাদের কাছে মনে হয় এখানে একটা লিস্ট থাকার কথা এটাতেই ছিল আমি মনে হয় অনেকগুলো পেজ চলে আসছে এই যে এটা সো দেখেন এই যে লিস্ট অফ ম্যাজিক মেথডস বুঝতে পারছি সো এখানে যতগুলো আছে সবগুলাই ম্যাজিক মেথড এখন সবগুলো হয়তো আমি এখানে বসে করতে পারবো না আমি বেশ যে কয়েকটা সবচেয়ে বেশি লাগবে এই কয়েকটা করে দিব বাকিগুলো অ্যাসাইনমেন্ট থাকবে বাই ডিফল্ট অ্যাসাইনমেন্ট ঠিক আছে কিন্তু অ্যাসাইনমেন্ট তো জমা দেন না এটা সমস্যা আচ্ছা অসুবিধা নাই তাহলে এটাকে নিয়ে প্রথমে কথা বলি এটা আমার এমনি তো লাগে আর এটার একটা মানে মোস্ট কমনের একটা ঠিক আছে কনস্ট্রাক্ট সো এটাকে লিখতে হবে আমাকে ডাবল আন্ডারস্কোর দিয়ে কনস্ট্রাক্ট তাহলে এই যে জায়গাটা তৈরি হলো এটা কিন্তু একটা ম্যাজিক মেথড এরিয়া ঠিক আছে এর ভিতরের জায়গাটা আপনার এর ভিতরে আপনি আপনার মতো করে যা কিছু করতে পারেন কোনো সমস্যা নাই এখানে একটা মেথডের ভিতরে আপনি যেই কাজের জন্য মেথড ইউজ করেন যেমন এখানে টেস্ট নামে একটা মেথড বানাইছি আমি এই কাজের জন্য বা আরো কিছু লাইন লিখবো যাই কিছু করব এই জায়গাটা কিন্তু আর কোনো বাধা নাই কোনো আপনি আপনার মতো করে যে যার মানে যে জন্য চান ইউজ করতে পারেন সো আমরা আপাতত শুধু একটা মেসেজ প্রিন্ট করে দেই এবং বোঝানোর চেষ্টা করি যে আসলে এটাতে যে কল হয়েছে বা এটাতে আমরা অ্যাক্সেস পাইছি সো আমরা বলবো যে দিস ইজ কনস্ট্রাক্ট হয় নাই তো ঠিক আছে না তাহলে এই লাইনটাকে আমি ব্রাউজারে দেখতে পারার মানেই হবে যে এখান থেকে এই লাইনটা কাজ করতেছে বা এটাতে আসলে অ্যাক্সেস হয়েছে
সো এই দুইটা মেথডের মধ্যে আসলে পার্থক্য কি? এখানেও পাবলিক, এটাও ফাংশন, বাট এই নামটা আমরা নিজেরা দিছি আর এই নামটা আগে থেকে দেয়া। ক্লিয়ার? এটা হচ্ছে একটা পার্থক্য। দ্বিতীয় আরেকটা পার্থক্য হলো এই মেথডে ঢোকার জন্য আমাকে যেটা করতে হয়েছিল ফোন বলে এই লাইনটা বলতে হয়েছিল টেস্ট, এইভাবে মানে কল করতে হয়েছিল, বুঝতে পারছি? আর এই মেথডটাকে অ্যাক্সেস করার জন্য আমাকে এইভাবে আলাদাভাবে আর কি করতে হবে না, কল করতে হবে না। সো আমি এটা রাখতে চাই না, এটার আউটপুট আমাদের জানাই আছে। সো এটাকেও অফ করে দেই। সো এবার আমরা আউটপুটটা খুঁজি। কল যেহেতু করতে হবে না, সো কল করবো কেন? তাহলে আর আসলো না মতলব আসলে এটার কোনো অবজেক্ট তৈরি হয় নাই, বুঝতে পারছেন? তার মানে প্রোগ্রাম আসলে এখান থেকে পড়া শুরু করলেও সে এখন থেকে কিন্তু 22 নাম্বার লাইনে চলে আসছে। এর ভিতরের কোনো জায়গায় কোনো কিছু কিন্তু পড়বে না। এটা তখনই পড়বে যখন এর একটা অবজেক্ট ক্রিয়েট হবে, তাই না? কারণ একটা ক্লাসটাকে আমরা বলছিলাম হচ্ছে প্রপার্টির ধারক, কিন্তু প্রপার্টি হয় কার? অবজেক্টের। তাহলে এখানে এই প্রপার্টিগুলোর তো মালিক মূলত কে? অবজেক্ট। তাহলে অবজেক্ট ছাড়া তো এই লাইনগুলো পড়ার কোনো মানে হয় না। সো সেই অবজেক্টটা নাই। অবজেক্ট বানাতে হয় শুধুমাত্র নিউ কিওয়ার্ড বলে, তারপরে তার ক্লাসের নামটা। এই এতটুকু কাজই হলো অবজেক্ট তৈরি করা। একটা অবজেক্ট তৈরি করা বলতে এই লাইনটুকুকে বোঝায়। আমরা কেন এটাকে ভ্যারিয়েবলে রাখি? কারণ পরবর্তীতে এটা দিয়ে আমাদের আরো কিছু কাজ করতে হয়, সেই জন্য। বুঝতে পারছি না? মানে ওখান থেকে একটা রেফারেন্স আমরা স্টোর করে নেই, এটার মাধ্যমে আমরা পরবর্তীতে তার বাকি প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতে পারি। এর জন্য আমাদের ওইটা নিতে হয়। কিন্তু অবজেক্ট ক্রিয়েট বলতে এতটুকুই বোঝায়। সো এতটুকু বলে যদি আমি আবার রিফ্রেশ করি, তাহলে দিস ইজ কনস্ট্রাক্ট, এই লাইনটা এক্সিকিউট হয়েছে। তাহলে আমরা বলতে পারি আসলে কোনো মেথড কল করা হবে না, এটা হইতে পারে না। কোনো মেথড কল না করে সেটা অ্যাক্সেস করা যায়, এটা পসিবল না। তাহলে এটা যে কাজ করলো, এটাকে ডাইনামিক্যালি ক্রিয়েট করা হয়েছে। এটাকে ডাইনামিক্যালি কি করা হয়েছে? কল করা হয়েছে। কিভাবে কল করলো? এটার ক্লুটা হচ্ছে বা এটার হিন্টসটা হচ্ছে যখন অবজেক্ট ক্রিয়েট হবে তখন এটা কল হবে। বুঝতে পারছি? এটাকে আমি ইচ্ছে করলে আবার কল করতেও পারবো, সেটা সমস্যা না, ওটা অন্য বিষয়। বাট এটা তৈরি হয়ে যাওয়ারই বুঝাইলো এখানে কি করতে হবে? এটা এক্সিকিউট করতে হবে। আমাদের এখানে ফায়ার অ্যালার্ম আছে না, ওই যে এটা। তাহলে এখানে যদি ধোঁয়া উঠে এটা বাজতে শুরু করবে, তাহলে তার জন্য সেটা কল হওয়ার জন্য ট্রিগারটা কি? ধোঁয়া উঠলেই হয়ে যাবে। কারণ ধোঁয়া উঠতেছে, তারপরে যদি আপনাকে আবার কল করতে হয়, এটা একটা বেশি প্রসেস। এত বেশি প্রসেসে যাওয়া যাবে না, যত বেশি অটোমেটিক করা যায়। তাহলে এটাও একটা অটোমেটিক প্রসেস। কনস্ট্রাক্ট এই ধরনের কোনো ট্রিগার, কোনো একটা ক্লুর অপেক্ষায় থাকে, যেটার ভিত্তিতে সে কি করবে? কল করবে। শুধু কনস্ট্রাক্ট না, প্রত্যেকটা ম্যাজিক মেথড সিচুয়েশনাল কল হয়। একটা পরিস্থিতির সাপেক্ষে সেটা কি হয়? ট্রিগার হয়। বুঝতে পারছেন? তাহলে এটার জন্য কি ট্রিগার? এটার জন্য হলো এই অবজেক্টটা তৈরি হওয়া, এটার জন্য ট্রিগার। বুঝতে পারছি? এটা হয়তো আপনারা আগে জেনে থাকবেন, একটা কনস্ট্রাক্ট এভাবে ডিক্লেয়ার করতে হয়, এটাকে কল করতে হয় না, এটা যখন অবজেক্ট ক্রিয়েট হয় তখন তৈরি হয়, তখন হয় না। বিষয়টা আসলে কল হয় না, বিষয়টা এরকম না, এটা অটোমেটিক। এটা ট্রিগার হচ্ছে আপনার এই লাইনটুকুর ভিত্তিতে। বুঝতে পারছি? সো ফায়ার অ্যালার্ম যেমনিভাবে ধোঁয়াটা উঠলে এটা কল হচ্ছে। আবার সুইচও দেওয়া যায়, না? সুইচ দিলে বা আপনি যদি বাটন টেস্ট করেন, দিলে কাজ করবে না, এটা বাজবে না। সো এটাও সম্ভব। আবার যখন আমরা কি করব, যেমন এটাকে একটা নতুন একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে নিই। সো টি নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম। সো টি বলে যদি আমরা অ্যাক্সেস করতে চাই কি কনস্ট্রাক্টকে, পারবো কিনা? সো এটাতে ইকো করা আছে। সো এটা দুইবার দেখাচ্ছে। তাহলে একবার হচ্ছে অবজেক্ট ক্রিয়েট হওয়ার জন্য, মানে যেটা ধোঁয়া দিয়ে কল হয়েছে, আর দ্বিতীয়বার যেটা হয়েছে সেটা হচ্ছে আপনি সুইচ দিয়ে করলেন। ঠিক আছে? সো ম্যাজিক মেথড, তার মানে এটাকে কল করা যায়। এরকম না বিষয়টা যে কল করা যায় না, কল করা যায়। সো আমাদের আসলে যদি কলই করা যায়, তাহলে আমি কনস্ট্রাক্ট ইউজ করবো কেন? আমি আমারটা ইউজ করবো। এই অর্থে এটাকে আমরা সাধারণত কখনো কল করি না। ঠিক আছে? আর এটার আর এটার মধ্যে পার্থক্য এটাই যে এটা আসলে একটা সিচুয়েশনাল পরিস্থিতি, মানে একটা সিচুয়েশনে এটা যে কল হয়ে যাবে, যেটা আমার জন্য অটোমেটিক হবে, আমাকে ভিন্ন করে আর বা নতুন করে কল করতে হবে না। সাধারণত আমরা যেটা করি, ডাটাবেস কানেকশনগুলো কনস্ট্রাক্ট দিয়ে হ্যান্ডেল করি।
তাতে করে ওই অবজেক্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে এটা কানেকশনটা তোমাকে আগে ফাইনাল করতে হবে। কানেকশনের জন্য আর নতুন কোনো কিছুকে আমি রাখতে চাই না, সরাসরি এর মধ্যে কানেকশনটা রাখা দিব। বুঝতে পারছি? বুঝতে পারি নাই? ওকে, তাহলে এরপরে আসেন আরো দুই একটা দেখা যাক। এগুলা বাকিগুলো আপনারা দেখে নেন, আমি জাস্ট আরেকটা জায়গায় ওভারলোডিং এর একটা উত্তর দিব, ঠিক আছে? সো এই যে সেট এবং গেট এই দুইটা লাগবে আমার ওভারলোডিংটা নিয়ে কথা বলতে, সময় খুব বেশি নাই। ডিসট্রাক্টিস্টটা এগুলো অলরেডি আপনারা আগে করছেন। টুইস্টিংটা একটু করেন, টুইস্টিংটা হচ্ছে টুইস্টিংটা আমি দেখাইতে পারি তারা। তাহলে আমরা যখন ওভারলোডিং এ আসছিলাম তখন একটা আমাদেরকে কথা বলছে যে ওভারলোডিং ইন পিএইচপি প্রোভাইড মিন্স ডাইনামিক্যালি ক্রিয়েট প্রপার্টিজ এন্ড মেথড। একটা প্রপার্টি এবং মেথডকে সে ডাইনামিক্যালি বানাই দিবে, এটাকে ওভারলোডিং বলতেছে। বুঝে নাই? মানে পুরোই কিন্তু ওভারলোডিং এর কনসেপ্ট থেকে সরে আসে সে তার মতো করে একটা টপিক তৈরি করছে যেটার কাজ হবে কি করা, প্রপার্টিজ এবং মেথড তৈরি করা। কেন আমরা কি তৈরি করতে পারতেছিলাম না? আমরা আসলে তৈরি করতে পারতেছিলাম না। একটু খেয়াল করেন, যখন আপনার ক্লাসটার নাম হচ্ছে ইলেকট্রনিক্স আর আপনি যদি রেজুলেশন নামে একটা প্রপার্টি ডিক্লেয়ার করেন, তাহলে এই ক্লাসের অবজেক্ট কি রেডিও হইতে পারবে? অসুবিধা না? রেডিওর তো রেজুলেশন থাকে না, তাহলে এটা কেমন কথা? বা আসলে এখানে কারা থাকবে? এখানে যারা থাকবে তাদেরকে ইনক্লুড করেই কি তার অবজেক্ট বানাইতে হবে, নাকি অবজেক্ট থেকে প্রপার্টি নিয়ে এটাকে রাখতে হবে? আসলে বিষয়টা কি বুঝতে পারছি? সো একটু খেয়াল করেন, এবার সময় আসছে একটু খেয়াল করেন। সো আমরা যদি এখানে মনিটর বলি, তাহলে মনিটর এখানে কি? একটা অবজেক্ট। ইলেকট্রনিক্স ক্লাসের মনিটর হচ্ছে একটা অবজেক্ট যার রেজুলেশন আছে। আবার আমরা বলতে পারি রেডিও ইকুয়াল টু বা নিউ বললাম, ইলেকট্রনিক্স বললাম, ঠিক আছে? দুইটাই অবজেক্ট। তো এই দুইটা অবজেক্টকে আমরা যদি একটা ক্লাস বন্দি করতে চাই তাহলে আমাদের আসলে কি করা উচিত? আমরা বলছি যে ক্লাস হচ্ছে একটা ব্লুপ্রিন্ট কার? অবজেক্টের। যেমনিভাবে এই পুরো বিল্ডিং এর একটা আর্কিটেকচার ব্লুপ্রিন্ট ছিল যেটার উপর বেস করে এটা বানানো হয়েছে, তাই না উত্তরগুলা? তাহলে এই অবজেক্টটা তৈরি হয়েছে এইগুলোর উপরে ভিত্তি করে। তার মানে এই ইলেকট্রনিক্স এই মনিটরটা তার একটা প্রাইস থাকবে, তার একটা ফিচার থাকবে, তার একটা ব্র্যান্ড থাকবে, তারপর বোর্ড থাকবে, ইত্যাদি ইত্যাদি থাকবে। এটার উপরে ভিত্তি করে আমরা এটাকে একটা মনিটর বলবো। তাহলে রেডিও, হ্যাঁ রেডিওরও প্রাইস থাকবে, ফিচার থাকবে, বোর্ড থাকবে, কনস্ট্রাক্ট হবে, টেস্ট ইত্যাদি। তাহলে এটাও ঠিক আছে। তাহলে এবার রেজুলেশন নিয়ে হলো প্রশ্ন যে আচ্ছা আমি তাহলে রেজুলেশনটাকে এখানে রাখবো কি রাখবো না? সো আমি মনে করি এটা রাখবো না, কারণ রেজুলেশন টিভিতে পাওয়া যাবে কিন্তু রেডিওতে পাওয়া যাবে না। তাহলে কি রেডিও জিনিসটা কি ইলেকট্রনিক্স ক্লাসের অবজেক্ট হতে পারবে না? হইতে পারবে, কারণ আমরাও বুঝতেছি হইতে পারবে, তাকেও এটা প্রমাণ করে দেখাইতে হবে যেটা হইতে পারবে। যদি হইতে পারে তাহলে রেজুলেশনের সিদ্ধান্তটা কিভাবে আসবে, রেজুলেশনের ভ্যালুটা কি আসবে? এখানে তো যেমন প্রাইস, একটু খেয়াল করেন, কিন্তু একটু খেয়াল করেন, জাস্ট অল্প একটু সময় নেব। সো মনিটর বলে আমি প্রাইসকে যখন কি করি, প্রাইস কি পাবলিক না? সো প্রাইসকে যখন খেয়াল করি তখন আমি এখানে অ্যাক্সেস করতে গেলে আমি হয়তো বা এটাকে মনিটরের সাপেক্ষে বলতেছি, সো আমি এটাকে 20,000 বললাম, ঠিক আছে? সো এটাকে কন্ট্রোল ডি দিলাম, দিয়ে আবার মনিটরের পরিবর্তে রেডিও বলতেছি। তাহলে এটাকে আসলে 20,000 বলা যাবে না, এটার ভ্যালুটা বলতে হবে 2,000, ঠিক আছে? এটা ভ্যালিড, এটা ঠিক আছে, এটা আপনি মানেন, আপনার কাছে এটা লজিক্যাল মনে হয়েছে। তাহলে আমার এখানে আরেকটা প্রপার্টি আছে যেটা মনিটর দিয়ে এটা রেজুলেশন ডিফাইন করতে হবে, এরকম কি? সো রেজুলেশন এটাকে ডিফাইন করতে হবে, এখানে বলতে হবে যে 1900, ঠিক আছে? এখন এই কথাটার আর এই কথাটার মধ্যে একটা ডিফারেন্স আছে। এই রেজুলেশন মানে হয় নাই তো, আর এ নাকি আর ই এস ও ইউ এস ও ইউ রেজুলেশন, এই এল তো ঠিক আছে, ভাই থামেন, এখানে একটা সাজেশন আসার কথা। কোথায় যেন একটা স্পেলিং এরিয়া থাকে, নাকি আমি এমনই ভুল লিখছি যে এটার স্পেলিং এও ঠিক করা হয়, পক্ষে প্রশ্ন করে দিচ্ছে না? ভাইয়া ওই ইউটা এলে পরে যাবে আর এটা কাটা যাবে এরকম। না শুধু বানান না। ওকে মানে ইয়া ঠিক আছে। আচ্ছা এখন খেয়াল করেন,
এই দুইটার মধ্যে পার্থক্য হলো এটা আগে থেকে বলা আছে আর এটা বলা নাই। এখন এটার আউটপুট আসবে কি আসবে না এটা হলো আপনার কাছে আমার প্রশ্ন। আর এটাকে আমি এখানে কেন রাখি নাই, কারণ এটাকে যদি আমি এখানে রাখি তাহলে রেজুলেশন রেডিওর ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, তাই আমি এটাকে ভিতরে রাখি নাই। কিন্তু আমি এটাকে এখানে ঠিকই বলতে পারি, কারণ মনিটরে রেজুলেশন থাকবে, তার ভ্যালু আমাকে দিতে হবে। কিন্তু এই দুইটা লাইনের মধ্যে পার্থক্য হলো এই প্রপার্টিটা এখানে সেট করা আছে বাট এটা সেট করা নাই। তাহলে আমি এবার দুইটাকে ইকো করি, তাহলে এবার দেখতে পারবো আসলে বিষয়টা কি ঘটছে। সো ইকো করলাম, ইকো করার পরে আমরা এখানে দেব হচ্ছে অফ করে, এটাকে আসেন এখানে করে রিফ্রেশ। কি বলে মানে কনস্ট্রাক্টটাকে আমরা আপাতত অফ করে দেই, কনস্ট্রাক্ট দরকার নাই, কনস্ট্রাক্টরটা তো বুঝতে পারছি না। সো কনস্ট্রাক্ট অফ করে দিলাম। কনস্ট্রাক্ট কল হয়েছিল কোথাও? ওকে না, ওকে। তাহলে দেখেন এটার উত্তরটা যেটা হচ্ছে ভ্যালু এবং রেজুলেশন দুইটা জিনিস কিন্তু দেখাচ্ছে। তার মানে প্রাইস এবং রেজুলেশন যদিও আমি বুঝতেছি একটাকে ডিক্লার আর একটা নন ডিক্লার, কিন্তু আউটপুটের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো প্রিফার করলো না, দুইটা জিনিসকে কিন্তু সে ভিন্নভাবে দেখলো না। আসলে কি হইলো ঘটনাটা আপনি তো নিশ্চয়ই এটাই আশা করেন যে এটা যখন কল হয়েছিল, বা আমি যদি না বলে থাকি যে 27 নম্বর লাইনটা যখন ডিক্লেয়ার হয়েছে তখন সে কোন ক্লাসের অবজেক্ট, এই ক্লাসের অবজেক্ট, এই প্রপার্টিটা। আচ্ছা, এই প্রপার্টিটা সে প্রথমে এখানে আসবে, এসে পাবলিকলি ডিক্লেয়ার করবে, তার মধ্যে সে ভ্যালু বসায়, তারপরে সে নিবে। এটা তার নিজের কাজ, কারণ ক্লাসে সবকিছুই বলা থাকবে বিষয়টা না, কারণ ক্লাস শুধুমাত্রই ধারক, হইতেই পারে তার কাছে একটা জিনিস নাই কিন্তু আরেকজনের জন্য স্পেশাল, এটা তার জন্য লাগবে, তখন এই প্রপার্টিটা আসবে কোত্থেকে? আমি স্টুডেন্ট ম্যানেজমেন্ট করতেছি, স্টুডেন্ট সবারই রেজাল্ট আছে, সবারই রোল আছে, সবকিছু ওকে আছে, কিন্তু একজন ইরেগুলার স্টুডেন্ট, তার সেমিস্টার ঠিক নাই, কারণ সে ড্রপ দিছিল, ঠিক আছে? তাহলে সে কি স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট হবে না? হ্যাঁ, কিন্তু সে অবজেক্ট হয়েছে, কিন্তু তার সেশনের ভ্যালু ঠিক থাকবে না। সবার যে সেশনের ভ্যালু আসবে তার সেই সেশন আসবে না। আপনি যদি 13-14 হন, তার হয়তো বা 12-13 হবে। তাহলে এই 12-13 কথাটা তো আপনি আসলে হ্যান্ডেল করতেছেন না। তখন কি হবে? তখন নিশ্চয়ই এরকম কিছু হবে যে তার নিজের জন্য একটা প্রপার্টি খাস স্পেশালি তার জন্য ডিক্লেয়ার করা লাগতেছে, কারণ 13-14 জন্য আপনার কাছে সব কিছু করা আছে, কিন্তু 12-13 জন্য শুধু একজন। তাহলে তার ক্ষেত্রে কি আপনি এখানে প্রপার্টি ডিক্লেয়ার করবেন? আপনি সেটা করলেন না, আপনি সেটা এখানে লিখে দিলেন। তাতে কি হলো? লিখে দেওয়ার সাথে সাথে এটা অটোমেটিকলি গেল, এখানে সেট হইলো, তারপরে এখানে কি হলো? এটাকে অ্যাক্সেস করার সুযোগ দিল। বুঝতে পারছেন? কারণ আমরা যে কথাটা বলে আসছি যে ক্লাস হচ্ছে অবজেক্টের ব্লুপ্রিন্ট, তাহলে ব্লুপ্রিন্টে তো আমাদের রেজুলেশন নাই, তাহলে তো রেজুলেশন ছাড়া মনিটর তৈরি হবে, তাই না? যদি আমাদের এই আর্কিটেকচারে 302 নম্বর ল্যাব যদি না থাকতো, তাহলে তো বিল্ডিং এটা ছাড়াই তৈরি হইতো, কিন্তু এরকম তো হয় না। অবজেক্ট, রিয়েল অবজেক্টে আমরা দেখতেছি রেজুলেশন বিষয়টা পাওয়া যায়, তাহলে আমাদের ক্লাসে তো আমরা এটা বলতে পারতেছি না। বুঝতে পারছি সুবিধাটা? তাহলে আপনি যেই সলিউশনটা পাইছেন এটা আসলে এমনি এমনি পান নাই, খেয়াল করেন এটার পিছনে কি ছিল। একটু ডলার সেটটাকে পড়েন। ডলার সেটের ভিতরে মানে ডাবল আন্ডারস্কোর সেট বলছে দিস মেথড কল্ড হোয়েন অবজেক্ট অফ ইউর ক্লাস অ্যাটেম্প টু সেট ভ্যালু অফ প্রপার্টি হুইচ ইজ রিয়েলি ইনঅ্যাক্সেসিবল অর আনএভেবল। যে প্রপার্টিটা ক্লাসে নাই, অনুপস্থিত, আনঅ্যাভেলেবল, এটাকে যদি আপনি অ্যাক্সেস করতে চান তখন এই সেট মেথডটা কল হয়। বুঝতে পারছেন বিষয়টা? ডাইনামিক্যালি ক্রিয়েট করে দিচ্ছে সে। তাহলে এই মেথডটাকে কল করার মাধ্যমে সে কি করতেছে একটু খেয়াল করেন। সো এবার আপনি আউটপুট হয়তো বুঝে পেয়ে গেছেন, এবার ইন্টারনাল ঘটনাটা খেয়াল করেন। বলেন হচ্ছে পাবলিক ফাংশন ডলার আন্ডারস্কোর সেট, সে আপনার কাছ থেকে নেম এবং ভ্যালু নেবে। আমরা এই দুইটা বিষয়কে একটু ইকো করে দেখতে চাই ও আসলে কোনটাকে ধরে, তাই না? সো আমরা ইকো করব, ইকো করে আমরা বলবো হচ্ছে হলো যে ডলার নেম, ডলার নেমের সাথে কনক্যাটেনেট করব হচ্ছে ডলার ভ্যালু, ঠিক আছে? এবং মাঝখানে কিছু বিষয় লিখে দেই, না হলে তো আমরা আউটপুটে বুঝতে পারবো না। সো এরকম না, এরকম আমরা বলবো ফ্রম সেট ফাংশন, ঠিক আছে? ওকে ওকে এভরিবডি, আমরা এটাকে আপাতত অফ রাখি। আগে আমরা রেগুলার প্রসেসটা দেখি। রেগুলার প্রসেস বলতে বোঝায় এতটুকু যে একটা অবজেক্ট ক্রিয়েট হলো, এই প্রাইসটা আগে থেকে ডিক্লেয়ার করা আছে, সো এই ডিক্লারেশনটাকে এর মধ্যে রাখলাম, ইকো করলাম, সো সেট হলো, ঠিক আছে? এবার আমরা আনঅ্যাভেলেবল বিষয়টা একটু খেয়াল করি, যেটা অ্যাভেলেবল না,
বুঝতে পারছেন? তাহলে এই প্রপার্টিটা এখানে কি না, অ্যাভেলেবল না। তাহলে এবার এটার ক্ষেত্রে কি ঘটে একটু খেয়াল করেন। সো আমরা যখন এটা রিকোয়েস্ট করলাম ফ্রম সেট ফাংশন, বুঝতে পারছেন? তাহলে ফ্রম সেট ফাংশন মানে এই মেথডটা কল হয়েছে। তাহলে এটাও একটা ম্যাজিক মেথড যে ট্রিগার্ড হয়েছে কখন, একটা আননোন, একটা আনঅ্যাভেলেবল একটা প্রপার্টিকে যখন আপনি অ্যাক্সেস করতে গেছেন, তখন সে কি করছে একটু খেয়াল করেন। এই ভ্যালুর মধ্যে আপনার এই রেজুলেশন কথাটা সে ধরে ফেলছে, আর এইটাকে এর মধ্যে ধরে ফেলছে। আমি চাই না এটাকে ইকো করতে, ইকো এখানে একবারই হলেই হবে। সো এখন খেয়াল করেন যে ফ্রম রেজুলেশন, ফ্রম ফাংশন TION এই যে এই পর্যন্ত কনক্যাটেনেট হয়ে রেজুলেশন এবং তার ভ্যালু সে কিন্তু ক্যাচ করে ফেলছে, বুঝতে পারছেন? তাহলে তার কাছে ক্যাচ হয়ে যাওয়ার মানে কি, আপনি এটা ক্লাসের ভিতরে ঢুকে ফেলছেন না, ক্লাসের ভিতরে চলে আসছে না? তাহলে এখন কি আর আমরা এটা বলতে পারি এটা আনঅ্যাক্সেসিবল অথবা আনঅ্যাভেলেবল? তাহলে আপনি যেটাকে আনঅ্যাভেলেবল বুঝতেছেন, আসলে ইন্টারনাল সেটা আনঅ্যাভেলেবল থাকতেছে না। দ্যাটস ওয়াই আপনি কি পাচ্ছেন, আউটপুট পাচ্ছেন একটু আগে যেটা পাইছিলেন। বুঝলেন নাকি বুঝেন নাই? তাহলে কিছু কিছু বিষয়কে সিচুয়েশনাল রাখা হয়েছে। আপনি যদি এই ধরনের একটা ঘটনা ঘটান যেটার আসলে ব্লুপ্রিন্ট এখানে নাই, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, একটা ইরর থ্রো করলে আপনি খুশি হইতেন, তাই না? এটাকে বলা উচিত ছিল আনডিফাইন্ড প্রপার্টি, এরকম কিছু একটা বললে আপনি বুঝতেন ও আচ্ছা রেজুলেশন নামে আমি এখানে কোনো প্রপার্টি ডিক্লেয়ার করি নাই, তখন দৌড়ে এসে এখানে এটা ডিক্লেয়ার করতেন। কিন্তু আবার রেডিওর ক্ষেত্রে কুল বললো যে রেজুলেশনের ভ্যালু দাও, তখন আপনি বলবেন আমার কাছে তো সেটা নাই, তাই না? তাহলে বিষয়টাকে ডাইনামিক্যালি হ্যান্ডেল করতে হবে। এটা একটা এমন পরিস্থিতি যেটা আসলে ইরর হইতো, কিন্তু ইরর হওয়ার আগে আপনাকে একটা সলিউশনে নিয়ে গেছে যে সে যেহেতু এটা ডিক্লেয়ার করতে পারছে, তার মানে সে আসলে একটা প্রিন্ট, একটা কপি এখানে চায়। সো এই অর্থে এই সেট মেথড সেটা নিয়ে দিয়ে দিচ্ছে আপনাকে, এবং এটা আপনি যদি কল নাও করেন এই কাজটাই হয় ভিতরে ভিতরে। এবং এটাকে আসলে বলে পিএসপি ওভারলোডিং, যে ওভারলোডিং পিএসপি ডাইনামিক্যালি ক্রিয়েটেড প্রপার্টি এন্ড মেথড, এটাই হচ্ছে সেই মেথড। বুঝতে পারছি? তাহলে সেট এবং গেট দুইটা বিষয় সেম কাজই করে, একটা ভ্যালু অ্যাসাইন করার জন্য, একটা থেকে ভ্যালু রিট্রাইভ করার জন্য। আপনারা দেখেন ওইটাও বুঝতে পারবেন। ক্লিয়ার? এতে মানে ওভারলোডিং পুরো কনসেপ্টটাই আলাদা, কনসেপ্টটাই আলাদা, হ্যাঁ পুরো বিষয়টাই আলাদা। ওইটার সাথে এটা পেছানোর কোনো মানে নাই, ঠিক আছে? ওইটা ওটার জায়গায় রাখেন, এটাকে এটা জায়গায় রাখেন। আর এই দুই ইঞ্জিনিয়ার আগামী ক্লাসে উত্তর দিবে ওইভাবে আসলে করা যায় কিনা, ঠিক আছে? বুঝলেন নাই? কান্ডারি, ঠিক আছে? কান্ডারি বুঝেন না পাঞ্জারি বুঝেন? পাঞ্জারি আপু আবার কত দেরি পাঞ্জারি, দুই একটা পাঞ্জারি আমাদের দরকার। সো মোটামুটি আমি আমার অবজেক্টিভ ডান, ঠিক আছে? এখানে যে কয়েকটা নিয়ে আমার টু স্ট্রিংটা নিয়ে একটু কথা বলি, ঠিক আছে? তাহলে মোটামুটি ডান বলবো। টু স্ট্রিং এটাও একটা ম্যাজিক মেথড। সো এটাকে লিখতে হলো পাবলিক, বলতে হয় ফাংশন আন্ডারস্কোর টু স্ট্রিং। তো টু স্ট্রিংটা আসলে কখন কল হয় এটা হচ্ছে প্রশ্ন। মানে আপনার এই মেথডগুলো বোঝার ক্ষেত্রে বা পড়ার ক্ষেত্রে শুধু এটাই চ্যালেঞ্জ, কোনটা কখন ট্রিগার হয় এই উত্তরটা বের করা, আর কিছু না। নাম সিনট্যাক্স সব সেম, প্যারামিটার সে নিজেই বলে দিবে, কিন্তু আপনাকে শুধু জানতে হবে কোনটা কখন ট্রিগার হয়, কারণ আপনি তো নিজের কল করবেন না, বুঝলেন নাই? এগুলো তো একটা পরিস্থিতি সাপেক্ষে কল হবে, সেই পরিস্থিতিটা বুঝলেই হবে। সো টু স্ট্রিং পাইলাম, এটাকে অবশ্যই একটা রিটার্ন টাইপ থাকতে হবে। দেখেন এটার উপরে রাখলে কি বলে, বলা হচ্ছে টু স্ট্রিং মেথড মাস্ট রিটার্ন ইজ এ স্ট্রিং, একটা স্ট্রিংকে সে অবশ্যই রিটার্ন করতে বলে। সো আমরা এটাকে একটা স্ট্রিং আকারে রিটার্ন করে দিলাম এবং বললাম যে ফ্রম টু স্ট্রিং string, ওকে? সো এগুলো আপনারা অলরেডি বুঝে ফেলছেন। সো আমি এটাকেও অফ করে দেই, এটাও আপনি বুঝে ফেলছেন। সো এটাও অফ করে দেই, জাস্ট এগুলাকে অফ করে কমাই দিলাম, ঠিক আছে না বিষয়টা? তাহলে টু স্ট্রিং পাইলাম। সো সব কিছু ঠিকঠাক থাকলে আমি যদি আউটপুট দিই টু স্ট্রিং এর আউটপুট আসবে কোথায়? তাহলে কখন ট্রিগার হলো এটা কিন্তু ম্যাচ করলো না, বুঝতে পারছি? সো আমরা আগে দেখি টু স্ট্রিং এর অনুপস্থিতিতে কি ঘটে আমাদের সাথে। আগে এটাকে করলাম অফ, এখানে একটা বিষয়কে সামনে রাখি। সো এটাকে থাকুক এখানে। এটা আমাদের কি ক্লাস? ইলেকট্রনিক্স ক্লাস। ইলেকট্রনিক্স ক্লাসের অবজেক্ট হলো মনিটর, ওকে? আমি করলাম হচ্ছে ইকো ডলার মনিটর, করতে পারি কি? হ্যাঁ। সো ইকো মনিটর বললে আপনার জন্য এই এররটা যারা হিমি বলছেন, এই যে আপনার জন্য এটা স্পেশালি প্যাকেট করে নিয়ে যান বাসা, ঠিক আছে? কি বলছে? অবজেক্ট অফ ক্লাস ইলেকট্রনিক্স কুড নট বি কনভার্টেড টু স্ট্রিং। ওমা, স্ট্রিং করবে কেন? তাকে তো আমি স্ট্রিং করতে বলিই নাই, আমি তো ইকো করতে বলছিলাম। কিন্তু আপনার যদি মনে থাকে এরকম সিমিলার একটা উত্তর আমরা
অ্যারে সবসময় পাইছিলাম যখন অ্যারে টু স্ট্রিং কনভার্সন, তার মানে ইকো শুধুমাত্রই যেগুলা স্কেলার ডাটাকে প্রিন্ট করতে পারে, কোন রকম কমপ্লেক্স বা কম্পাউন্ড যেগুলোতে মাল্টিপল ভ্যালু থাকে এরকম বিষয়গুলোকে নিতে পারে না। আমরা একটু ভাড়াডাম করে দেখে আসি যে আসলে এর মধ্যে মাল্টিপল ভ্যালু ছিল কিনা, বুঝতে পারছেন না? ও বলে তো আর হবে না। সো ভাড়াডাম করে আমরা দেখতেছি হ্যাঁ এখানে অবশ্যই মাল্টিপল কিছু বিষয় ছিল। প্রত্যেকটা প্রপার্টিকে দিয়ে দিয়ে সে কি করছে, একটা সেট তৈরি করছে। তাহলে এই পুরো সেটটা এট এ টাইম ইকো করা পসিবল না, তাই না? সেজন্য আপনি কি পাইছেন, একটা এরর পাইছেন। বুঝতে তো পারছি? বুঝতে পারছেন? ওকে, তাহলে এবার করেন ভাড়াডামকে অফ। আমি এবার এই টু স্ট্রিংটাকে অন করে দিতে চাই। এটাকে বলা হচ্ছে টু স্ট্রিং, স্ট্রিং করতে, তাই না? আর আপনি আপনার ইররটা দিয়ে খেয়াল করেন, কুড নট বি কনভার্ট টু স্ট্রিং। সো এবার রিফ্রেশ করেন, এবার স্ট্রিং এ কনভার্ট করে দিলাম সেটাকে। তার মানে দাঁড়াচ্ছে টু স্ট্রিংটা তখনই কল হবে যখন একজন ইউজার ভুল করে এই কাজটা করবে। একটা অবজেক্টকে সে ইকো করতে যাবে, তখন এরকম একটা বিষয় তার সামনে আসবে, বুঝতে পারছেন? এটা তখন কল হয়ে যাবে। এবার এই লাইনটাতে আপনি কি তাকে মেসেজ দিবেন, এই লাইনটাকে তাকে আপনি কি সলিউশন দিবেন, এই জায়গাটাতে কি আপনি আসলেই তাকে নতুন ভ্যালুটা ঠিকঠাক করে এনে দিবেন, যা করবেন আপনি করেন। কিন্তু এটা ট্রিগার হওয়ার জায়গাটা হচ্ছে যখন এই ধরনের একটা এরর খাইতেছেন তখন আপনাকে কেউ বাঁচাইলো, বুঝতেছেন? যে ফ্যাটাল এরর, যে এইটাকে কি করা যায় নাই, স্ট্রিং এ কনভার্ট করা যায় নাই, এই প্রবলেমের ঠিক আগের মুহূর্তে আপনাকে কেউ বাঁচাইলো, সেটা হচ্ছে টু স্ট্রিং। খেয়াল করছি? তো এই মোটামুটি আমার বলার মতো বিষয় ছিল, ঠিক আছে? আর বাকি সবগুলাই অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? যে যত ভালো পড়বেন, যে যত বেশি জানবেন, লস হবে না, ঠিক আছে? বুঝতে পারছেন? সো বিষয়টা এরকমই, হয়তো বা সিচুয়েশন ভালো করে বুঝতে হবে। আর সত্যি কথা বলতে এগুলো সবগুলো আমারও জানা নাই, ঠিক আছে? তাহলে আমি 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 জানা নাই মানে আমি এগুলো কখনো আসলে অ্যাপ্লাই করি নাই, কিন্তু জানা থাকাটা ভালো। আর এগুলো সবচেয়ে বেশি কাজ হয় যখন আপনি ফ্রেমওয়ার্ক মানে বিল্ড আপ করবেন। আপনি যদি একদম একটা মানে মোটামুটি বেসিক লেভেল চিন্তা করেন না, হাই লেভেল চিন্তা করেন, আপনি যদি একটা এমবেসি বা এরকম ফ্রেমওয়ার্ক বা কোনো কিছু যদি আপনি নিজে ডিজাইন করেন, তখন এই বিষয়গুলোকে হ্যান্ডেল করবেন, তাই না? তখন ওই ইরর করবে প্রোগ্রাম, মানে আপনি তো ডেভেলপার তখন, তাই না? তখন কেউ এই যে ইরর করতে যাবে, ও কখনো অবজেক্টকে প্রিন্ট করতে যাবে, তখন তাকে একটা মেসেজ দিতে হবে কিংবা তাকে তখন ম্যানেজ করতে হবে। এটা হয়তো আপনার প্রজেক্টের সাথে এইভাবে জড়িত না, কিন্তু একটা বড় কিছুর সাথে এটা জড়িত। আপনি যদি জেনে রাখেন ফিউচারে কখনো কাজে দিবে, বুঝতে পারছেন? সো ডান।